بسم الله الرحمن الرحيم فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من عصاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الكريم صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর বাড়ি গাড়ি টাকা করি থাকিবে পড়ে দুনিয়া আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া গাড়ি বাড়ি টাকা করি থাকিবে পড়ে দুনিয়া আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধপি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুধু সবই হবে তোমার পর
মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ ছাদের ঘর। উপস্থিত যোগ্যতম সভাপতি, ওলামায়ে গ্রামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সেই মহান মনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে সেই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে পবিত্র দিনে আপনাকে আমাকে একত্রিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন, তিনি আমাদের প্রতিপালক। যেই মহান সত্য আল্লাহ কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো ছায়া, সব কিছুই করতে পারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনার হাতেই সবকিছু রয়েছেন, আমাদের হাতে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার বৃষ্টিতে ভরপুর করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ যখন যার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মতোই সমস্ত কিছু কাজ করেন। সেই আল্লাহর মনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমরা একত্রিত হতে পেরেছি। তাই অন্তরস্থল থেকে উচ্চ স্বরে সবাই হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওই যে ভাই গরু মাংস এত কিনলেও কেন আলহামদুলিল্লাহ পাওয়ার আসছে না? গরু মাংস যা হেড, ওই হেডটা দেখান একবার। এত ডেলিগেট খেয়ে আসলেন, গরুর মাংস খেয়ে আসলেন, ভাত খেয়ে আসলেন, তো আল্লাহর প্রশংসাই হচ্ছে না। এমনি সময় তো আমরা প্রশংসা করি না, তবে একটি আজকে প্রোগ্রাম যেহেতু মাদ্রাসা উন্নত গল্পে আল্লাহ শুকরিয়া আদায় করা বেশি বেশি উচিত। এমনি তো আমরা 24টা ঘন্টাই উচিত, তার সত্ত্বেও আমরা আজকে এই মৌকাটা পেয়েছি, সুযোগটা পেয়েছি। সবাই একত্রিত হয়ে দেখে একবার স্টেটকে কাঁপিয়ে দেন তো, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার হয়েছে দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাসদরে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আজকে আপনাদের এদিকে প্রায় বহুদিনকার উপরে আমি এসেছি। হয়তো আপনাদের এদিকে নতুন হয়তো মানুষ, এটাও হতে পারে, জানি না। আমাকে যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা হয়তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেকে হয়তো চিনেন, দেখেছেন। আর আমি হয়তো এদিকে নতুন, অতএব আমি কোন জায়গা বেশি যাই, কাটিহার, পূর্ণিয়া, এদিকে আসাম, আপনার কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে নমুনিয়ার সাইডে, এদিকটাতে খুব কমই আসে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পৌঁছালছেন এদিকে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। আর যেহেতু এই যে মাসটা চলছে, এটা কিন্তু প্রোগ্রাম জালসার মাস নয়, তার কারণ এই জালসার মাসটা পেরিয়ে গিয়েছে। জালসার মাসটা কোনটা? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওদিকটাতে মানুষ বেশিরভাগ প্রোগ্রাম করে জালসা। যেহেতু এখন বর্ষা সিজন বুঝতে পারছেন, তার মধ্যে গরম প্রচন্ড, কয়েকদিন থেকে গুমসটটা গরম। এটা জালসার একটা সভা না হলেও আজকে দিনটা আলহামদুলিল্লাহ তবু ভালো আছে। অন্য দিনের চাইতে অন্য দিন হয়তো মানুষ অনেক মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে। তার কারণ এখন ভুট্টা কাটাকাটি চলছে, ধান কাটাকাটি চলছে, বিভিন্ন রকম মানুষ চিন্তায় চিন্তিত। অতএব আল্লাহ আপনাকে আমাকে এই স্টেটে পৌঁছাচ্ছে, এটাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। না জানি স্টেট থেকে আমি আপনি বাড়ি যেতে পারবো কিনা, এর গ্যারান্টি কেউ দিতে পারবে। এই জন্য সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তুমি আমাকে পৌঁছাচ্ছ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনাদের সম্মুখে আমি একটি খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য নিয়ে
আলোচনা করব মনে করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। তবে আমার পূর্বে যিনি ভাইয়ের কাছে আপনারা বক্তব্য শুনছিলেন, যে ভাইয়ের কাছে মরণ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আমি আপনাদের সম্পর্কে যে আসল আমাদের এই বাড়িটা আসল না কবরটা আসল, কোন জগৎটাকে আমি আপনি আসল প্রাধান্য দেব, মানুষ কোন জায়গাটাকে প্রাধান্য বেশি দিবে। মানুষ আজ 4 তলার ফ্ল্যাট করছে, 5 তলার ফ্ল্যাট করছে, বড় বড় নকশা আঁকছে, এই ডিজাইনটা করলে এই বাড়িটা ভালো লাগবে। আমিও জানি যত টাকা খরচ করা যাবে, যত চিনি দেওয়া যাবে, তত মিষ্টি হবে, ঠিক আছে। এই দুনিয়ার জন্য অট্টালিকা, বড় বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট তৈরি করছি, কিন্তু কবর এমন একটা জায়গা, ওই জায়গাতে কোনো 5 তলার ফ্ল্যাট, 5 তলার বিল্ডিং কিছুই নাই, শূন্য। তবুও মানুষ উদাসীন, চিন্তায় চিন্তিত নয়। যে জায়গাতে কোনো সঙ্গী সাথী হবে না, বন্ধু বান্ধব থাকবে না, কেউ কারো হবে না, কবরে একটা মানুষকে রেখে চলে আসবে, তার কোনো মূল্য থাকবে না। তার সঙ্গে যে আপনার কিনা আজকে হয়তো সময় কাটছে না বলে ফেসবুক হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, মেসেঞ্জার হয়ে গেছে, মানুষ মোবাইলের দ্বারা সময় নষ্ট করে, কিন্তু কবর এমন একটা জায়গা সঙ্গী সাথী কেউ নয়, শুধু মাটি, অন্ধকার কবর। এখন বাল্বগুলো জ্বলছে, কত সুন্দর চমৎকার হয়ে আছে, এই বাল্বগুলো বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন অন্ধকারের কি মূল্য, আলোর কি মূল্য আর অন্ধকারের। এটা নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে তাহলে আর বোঝার কোনো প্রয়োজন নয়। এখন আলো দিচ্ছে বলে এটা কি দেখতে ভালো লাগছে, অন্ধকার হয়ে গেলে মানুষ কি বলবে, কেমন লাগছে, ভয়ঙ্কর লাগছে। ওই রকমই কবর এমন একটি জায়গা, ওই জায়গাতে কোনো আলো নাই, কোনো বাল্ব নাই, বাতি নাই, শূন্য। ওই জায়গাতে কোনো আলো নাই, বাতি নাই, বন্ধু নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, একাই অনাহারে অসহায় আপনাকে সময় কাটাতে হবে। বন্ধু, কেমন করে সে কবর কে আমি আপনি দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন ভুলে যাচ্ছি। আর কবরটাকে বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরটাই হলো আসল বাড়ি, আসল জায়গা বলা হয়েছে। যতটা আমি আপনি এই দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছি, এই জীবনে যতটুকু আমি আপনি যত মালের মালিক আল্লাহ বানিয়েছি, এই পৃথিবীতে যতটা জিনিস আমি আপনি প্রাধান্য দিচ্ছি, অতটুকু আমি আপনি কবর বলে আমাদের সোচ, আমাদের চেতনা, আমাদের বুদ্ধি বিবেক একটুকু কাজ করছে না। আসল আমাদের বাড়ি নাই, এই নকল বাড়িটার জন্য এটা করছি, ওটা করছি, এত টাচ মার্বেল পাথরের এসি ফিট করে এমন চাইছি কোন বাড়িটা করছি, কিন্তু কবরে তো কোনো এসির ব্যবস্থা নাই, কবরে তো কোনো পাংখার ব্যবস্থা নেই বন্ধু, কবরে কোনো আলো নাই, একাই অনাহারে অসহায় থাকতে হবে। সে কবর কিনে চিন্তায় চিন্তিত আমি আপনি এখন হতে পারি না। আর একটা মাঝখানে একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই গ্রামটার নাম কি ভাই? বলদো। বলদো গ্রামে ধরেন একটা কচি বাচ্চা 8-10 বছরের কবরস্থানের পাশে বসে আছে, রাস্তা দিয়ে যাচ্ছে একজন তার কাকা, চাচা বলছে তার ভাতিজাকে, ও ভাতিজা আব্দুর রহিম, তুমি কবরে কেন বসে আছো বেটা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কবরে কেন বসেছো? বলছে কাকা, আমার একটা ছোট্ট একটা যেটা রুমাল ছিল, রুমালটা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। তো হারানোর জিনিস তো হারানোর পরে তুমি এটা কি পাওয়ার জায়গা? এখানে তুমি কেন বসে আছো, কারণ কি? বলছে চাচা, আমার মন খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি, আপনার মাথা খারাপ হয়নি। কেন? আমি যে জায়গাতে আছি কবর এমন একটি জায়গা, মেন চেকআপের জায়গাতে আছি। আজ পর্যন্ত কোন পৃথিবীর মানুষ একটা সরষার দানা পরিমাণ কবর নিয়ে যেতে পারেনি, আর পারবেও না। পেরেছে? বড় বড় বাদশারা এসেছিল, বড় বড় পয়সাওয়ালারা এসেছিল। কাফনের কি পকেট আছে নাকি ভাই? কে মরে গেলাম এত মালদার বানিয়ে, আর কাফনের মধ্যে কোনো একটা পকেট আছে, ওই পকেটে কি ওই আপনার দুনিয়াতে যা কামালেন কিছু যাবে? কিছুই যাবে না। একবার মরে দেখেন, শুধু একবার চোখটা বন্ধ হোক, শুধু সব আপনার ছারখার হয়ে যাবে। এই জন্য সেই
ভাতিজাটা বলছে, কাকা আমি যেটা জায়গাতে আছি কবরস্থানে, আমি এটা মেন চেকআপের জায়গাতে আছি, একটা সরষা দানা পরিমাণ, একটা সুই পরিমাণ আজ পর্যন্ত কোনো মানুষ নিয়ে যেতে পারেনি আর পারবেও না। এটার নাম হলো কবর। পাকড়াও হওয়ার জায়গা, এখানে গ্রেফতার হওয়ার জায়গা। পালাবার কোনো সুযোগ থাকবে না, ভাগবার কোনো সুযোগ থাকবে না। মানুষ যতই রকমের প্রচেষ্টা করুক না কেন, মানুষ ভাবছে না। নবী বলছেন, ইদা উযিউল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, একজন মাইয়া যখন মারা যায়, একজন কবরবাসী যখন মারা যায়, একজন ব্যক্তি যখন মারা যায়, তখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। তাকে যখন দাফন কাফন করা হয়, দুইখানা ফেরেশতা এসে বসে, আর আসার পর তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, তোমার প্রভু কে ছিল বলো, তুমি কাকে মেনেছিল বলো। আমাদের রবের নাম হলো রব্বি আল্লাহ, আমাদের প্রভুর নাম, আমাদের রবের নাম হলো আল্লাহ। নাম্বার 1 নাম্বার প্রশ্নটা হবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমারা রব কা নাম क्या है। রবের নাম হলো আল্লাহ। সে আল্লাহর কথাগুলোকে যদি অনুসরণ করে, অনুকরণ মেনে চলে, তাহলে আমাদের সহজ হয়ে যাবে, আমরা সহজভাবে কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো। আর যদি কোন রকমের গরমিল থাকে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, রবকে এক বলে মেনে নিয়েছি, তাহলে আমাদের কোনো টেনশন নাই। আর সেই রবকে যদি না মানি, মন মতন জীবন যাপন করে, তাহলে কবরের মধ্যে কোনো রকমের হিসাব দিতে পারবো না। তাহলে কবরের মধ্যে কোনটা প্রথম নাম্বার হিসাব হবে? প্রশ্নটা হবে, মান রব্বুকা, তোমার রবের নাম বলো। মা দীনুকা, তোমার দিনের নাম বলো, তোমার দিনের নাম বলো। আমাদের দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। আমি ইসলামকে প্রাধান্য দিয়েছি, ইসলাম যেটা করতে বলেছে সেটা করেছি, তাহলে আমাদের দিনের নাম হলো ইসলাম। এই যে একখানা নয় দুইখানা প্রশ্ন হয়ে গেল, প্রশ্ন জবাব দিয়ে দিলাম। 3 নম্বরে আপনার কি নাম? ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? এমন মুসলমান আছে প্রথম নবীর নাম জানে না, শেষ নবীর নাম জানে না। আমাদের শেষ নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলছেন, উম্মত রে, একজন মাইয়াতকে যখন কবরবাসী কবরে যখন রাখা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে না কত টাকার মালিক ছিলেন, জিজ্ঞাসা করা হবে না তুমি কোন শ্রেণীর মানুষ ছিলে, কয় কোটি টাকার মালিক ছিলে, কত সম্পদশালী ছিলে, কিছুই জিজ্ঞাসা করা হবে না। প্রথমে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা। 3খানা প্রশ্ন যারা জবাব দিয়ে দিবে বাপজান আমার ও আমার মা জননী, যারা 3খানার জবাব দিয়ে দিবে, তাদের কোন রকমের টেনশন হবে না। প্রথম নাম্বার কি? মান রব্বুকা, মা জননী। এগুলো প্রশ্ন কবরের মধ্যে হবে। আমাদের রবের নাম রব্বি আল্লাহ। মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মা বাবা নেই, আমার একজন মা জননী, মা বাবাকে স্মরণ করে, মা বাবা নেই, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো, যে উদ্দেশ্যে আমার মা জননী দান করেছে, আল্লাহ সে উদ্দেশ্যকে পরিপূর্ণ করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাবা মাকে কবরের আযাব থেকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম।
তো যেই কথা বলতেছিলাম, মানুষের কিছুই মূল্য নাই, মানুষ মরলেই সব শেষ। তো কি ব্যাপার বলছিলাম, তিনখানা খবরের প্রশ্ন হয়। মা জননী, বাপজান আমার, তিনখানা খবরের মধ্যে প্রশ্ন হবে। শুধু তাই নয়, এবার আপনার কি না এই তিনটার প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারে, তাহলে এবার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা তোমরা শোনো, এই দুনিয়াতে নিশ্চয় ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, যাও 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 জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। যারা আল্লাহকে মানেনি আর রাসূলকে মানেনি, মন মতন জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলবেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে অনেক নাফরমানি করেছো, দুনিয়াতে অনেক রকম বাহাদুরি করেছো, বাহাদুরি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। ফিরআউন বড় বড় বাদশা এসেছিল, বড় বড় কারুনরা এসেছিল, তারা আজ নাই। ফিরআউনরা কত বড় বড় আপনার কিনা ক্ষমতাশীল এসেছিল, দুনিয়াতে চিরকাল ক্ষমতা থাকবে না, টাকার গরম থাকবে না, পয়সার গরম থাকবে না, সম্পত্তির গরম থাকবে না, কিছুরির গরম থাকবে না। একদিন না একদিন মানুষকে কবরের সম্মুখীন হতে হবে, কবর নামে জায়গাতে যেতে হবে। যতই রকমের প্রচেষ্টা করুক না কেন, ধনীকে ওই জায়গায় যেতে হবে, গরিবকে ওই জায়গায় যেতে হবে, মালদারকে ওই জায়গায় যেতে হবে, পয়সাওয়ালা কোন জায়গায় যেতে হবে। কাউরির কেউ রিহাই পাবে না, পালাবার সুযোগ থাকবে না, ভাগবার কোন রকমের সুযোগ থাকবে না। এবার বাপজান আমার ও আমার মা জননীরা, আপনারা যদি সহজভাবে কবরের মধ্যে এই তিনটার প্রশ্নের জবাব যদি নিয়ে দিতে পারেন, আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে আমাকে মেনে চলেছ, আমার রাসূলকে মেনে চলেছ, যাও যাও জান্নাতের মেহমান বনে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরেশতা মণ্ডলীদেরকে বলবে, যাও একে নিয়ে যাও, জান্নাতের লিবাস পরাও, জান্নাতের পোশাক পরাও, কোন রকমের টেনশন থাকবে না, কোন রকমের গামগীন হওয়ার কোন প্রয়োজন নাই। এই জন্য দুনিয়াতে যারা রবকে মেনে চলেছে, ইসলামকে দিন ইসলামকে মেনে চলেছে, আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করেছে, ওদের কোন রকমের টেনশন হবে না, ওদের চিন্তা ভাবনার কোনো কারণ নাই, শুধু আমলের ময়দানে নেমে যান, আমল করতে থাকেন। আর আল্লাহকে বলে, আল্লাহ গো ওই কবর বড় ভয়ানক জায়গা, কঠিন জায়গা, আল্লাহ গো সবাইকে যেতে হবে, ধনীকে যেতে হবে, গরিবকে যেতে হবে, মালদারকে যেতে হবে, পয়সাওয়ালাকে যেতে হবে, এর চাইতে পৃথিবীতে যে বড় পয়সাওয়ালা তাকে যেতে হবে, যে দেখতে আপনার কিনা সুন্দর, যে কালো কুসকুসে তাকে যেতে হবে, পালাবার কোনো সুযোগ থাকবে না, ভাগবার কোন রকমের সুযোগ থাকবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবে তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবে তোর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, মুনকির নাকিরের তরে, চার মাযহাবকে ফরজ জেনেছি,
একই মাঝে হবে আমল করেছি, চার মাঝে হাবকে ফরজ জেনেছি। একই মাঝে হবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমিতুর পরে, কি হবে গোমদের জীবনে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমিতুর পরে, কি হবে গোমদের জীবনে। তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নাই। মানুষ এটা করছে আমার, এটা জায়গা আমার, এটা বাড়ি আমার, এটা বিল্ডিং আমার, এটা ফ্ল্যাট আমার, সবই আমার 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 আমার, মরলে সব শেষ, মরলে সব শেষ। এত কষ্ট করে ছেলে মেয়ের জন্য করছেন, কি করবেন? মরে গেলে তারাই ভাগ বন্টন করে খাবে, কিছুই সঙ্গে যাবে না। কবর এমন একটা ভয়ানক জায়গা, মানুষ যদি কবরকে যদি ভয় করে, দুনিয়ার জীবনকে ত্যাগ করে কবর নামে জায়গাকে যদি বেশি বেশি স্মরণ করে, তো আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ভিক্ষা চায়, তো আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন না? অবশ্যই খুশি হবে। কিন্তু আজ কবরকে বলে আমি আপনি ভুলেই গেছি, টোটালটা আমি আপনি কবর বলে আমাদের স্মরণে আসছেই না। যদিও আসে, এখন আপনাকে একটা উদাহরণ দিই, কবর কত ভয়ানক জায়গা এটা বোঝাচ্ছি। মানুষ কবরকে যদি ভয় করে, তো মসজিদে যেগুলো খাটলি আছে, পালকি যেটা বলে, ওই খাটলিতে করে লাশ নিয়ে যায়, ওখানে আপনি 1 মিনিট ঘুমাতে পারবেন, শুতে পারবেন? এরকম হয় 1 মিনিট, আপনি 1 মিনিট দূরের কথা 50 সেকেন্ড। আচ্ছা, একটা গর্ত করে আপনাকে যদি শুয়ে দেওয়া হয় কেমন লাগবে বলেন তো? 1 ঘন্টার জন্য পারবেন কি? 1 ঘন্টার জন্য কবরে যদি আপনাকে শুয়ে দেওয়া হয় গর্ত করে আর মাটি দিয়ে, আপনি কি করবেন? ছটফট করবেন। কেউ ওই কবরে যেতে চাইবেন? কেন আমি যাব, কেন এই করবো? মানুষ এটা চাইবে। কিন্তু মানুষের জন্য ওটাই, কোনো ছাড় নাই, কোনো পালাবার কোনো সুযোগ নাই। এখন চুরি করেছেন একটা জিনিস, এখন হয়তো আপনাকে গ্রেফতার করতে এসেছে, আপনি ভেগে গেলেন, হয়তো আপনি মানুষকে ধোকা দিতে পারলেন। এখানে আছেন ইটারে, বলছেন মাওলাতে ধোকা দিতে পারেন, কিন্তু আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে? যেখানে থাকেন না কেন, কবর আপনার জন্য নির্ধারিত, কবরে আপনাকে যেতেই হবে। কবরটা হলো আসল বাড়ি। এবার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা শোনাচ্ছি, চমৎকার, ভালো করে শুনবেন। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, তো দায়িত্ব দিলেন হয়তো আবু বকর, তারপর ওমর, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা। হয়তো উসমান রাদিয়াল্লাহু 3 নম্বর খলিফা। তো হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন বা কবরকে স্মরণ করতেন, এতটা ওয়াজুর নয় না কান্নাকাটি করতেন, এই যে দাড়িগুলো আছে, দাড়িগুলো ভিজে যেত। আল্লাহ, আজ আমরা কবরস্থানে গিয়ে কান্নাকাটি করি। যতটা কিয়ামতকে বলে কাঁদতেন না, যতটা জাহান্নামের ভয়ে কাঁদতেন না, ওর চাইতে বেশি কবরকে বেশি বেশি কাঁদতেন। কারণ কি? তার সঙ্গে সাথীরা থাকতে না পারে, জিজ্ঞাসা করলো, টুকরে টুকরে কাঁদছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা অচল এনে কান্নাকাটি করেন না। আপনি তো জাহান্নামের কথা শুনলে এতটা অচল এনে কান্নাকাটি করেন না। কারণটা কি বলবেন? হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলছেন, রে আমার সঙ্গী সাথী, তোমরা শোনো,
আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটার নাম হলো কবর। কবর 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 কবর, এটার নাম হলো কবর। এটাকে বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। এটার নাম বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে মানুষটা কবর নাম জায়গা থেকে বেঁচে যাবে, ও মানুষটা সব জায়গায় বেঁচে যাবে। আর ওই মানুষটা যদি কবর নামে জায়গা থেকে গ্রেফতার হয়ে যায়, তাহলে পালাবার কোনো সুযোগ থাকবে না, ভাগবার কোনো সুযোগ থাকবে না রে। এই জন্য হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ওজোর নয়নে কান্নাকাটি করছেন। এর সঙ্গে সাথে তোমরা শুনে নাও, কারণটা হলো এটাই, যে মানুষটা কবর নামে জায়গা থেকে বেঁচে যাবে, যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে, ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে। আর যে মানুষটা কবর নামে জায়গাতে গ্রেফতার হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় গ্রেফতার হবে। এই জন্য বেশি বেশি কবর থেকে পানা চাইতে হবে, কবরের আযাব থেকে পানা চাইতে হবে, মুক্তি চাইতে হবে, আল্লাহকে বলতে হবে। এই জন্য কবরকে যত স্মরণ করবে, কবরস্থানে গেলে পারে আখিরাতের কথা চিন্তা হয়, পরকালের কথা চিন্তা হয়। কবরস্থানে মাঝে মধ্যে যাবেন, আখিরাতের কথা চিন্তা ভাবনা হবে, আখিরাতের কথা চিন্তা ভাবনা হবে। কবরস্থানে গেলে পারে কবরবাসীরা তাকিয়ে আছে কবে আসবে। অনেকে হয়তো বাবা শুয়ে আছে, অনেকে হয়তো মা শুয়ে আছে। আহারে মা কি অবস্থা আছে, কবর কত ভয়ানক জায়গা, পৃথিবীর সমস্ত মানুষের জায়গার খবর পাওয়া যায়। এখন আপনার ছেলে মালদা হস্টেলে ভর্তি আছে, আপনি মালদা হস্টেলে আপনার ছেলেকে দেখতে মন চাইছে, এখন হয়ে গেছে মোবাইল। আপনার ছেলে সৌদি আরবে আছে, ফোন করলেন, হ্যালো বেটা ডাটাটা অন করে একবার মুখটা দেখাও। দেখতে মন করছে, দেখে নিচ্ছি এই ভিডিও কল অডিও কল দিয়ে। কিন্তু কবর এমন একটা জায়গা রে, এখানে ভিডিও কলের কোনো অপশন নাই, অডিও কলের কোনো অপশন নাই। বাবাকে রেখে চলে এসেছি আজ থেকে 20 বছর আগে, মাকে রেখে চলে এসেছি আজ থেকে 30 বছর আগে, কিছুই খবর পাওয়া যাচ্ছে না কি অবস্থায় আছে কবর, কবরে কি অবস্থায় আছে, তাদের অবস্থা কেমন আছে, তাদের মন কি চাইছে। পৃথিবীর সমস্ত জায়গার খবর পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে, ওই জায়গার কোন রকমের খবর পাওয়া যাচ্ছে না। এই জন্য এটাকে বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ, আপনার ছেলে হস্টেলে পড়াশোনা করছে, কলকাতায় পড়াশোনা করছে, আপনার স্বামী হয়তো বাইরে আছে, মন চাইছে দেখতে, ভিডিও কল হয়ে যাচ্ছে, অডিও কল হয়ে যাচ্ছে। আহারে কবর এমন একটি ভয়ানক জায়গা, অন্ধকার জায়গা, ওখানে কোনো অডিও কল ভিডিও কলের কোনো সিস্টেম নাই, যতই দেখার মন করে। আচ্ছা বলেন, কাউরের যোগ্য বাবা বেঁচে আছে তো যোগ্যর মা বাবা নেই, কাউরের যোগ্য মা বাবা বেঁচে আছে তো ছেলে নাই মেয়ে নাই, এরকমটা অনেকে আছে। পৃথিবীর একটা আশার সিরিয়াল থাকে, আসবে কে, দাদু আসবে, তার ছেলে আসবে, তার ছেলে আসবে, তার ছেলে আসবে। আচ্ছা বলে যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল আছে? হয়তো যোগ্য বাবা বেঁচে আছে, যোগ্য ছেলে নেই, ছেলে বেঁচে আছে বাবা নেই। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। মানুষ মনে করে এটা ওটা হ্যান ত্যান, কিন্তু জি না, কোনো কিছুই মন নাই, কোনো কিছুই কারণ নাই। তার কারণ মানুষ এটা মন করে ওটা মন করে, কিন্তু কিছুরই মূল্য নাই। যখন মরে যাবেন সব আপনার সর্বনাশ, সব আপনার শেষ হয়ে যাবে। এই মানুষটা যদি চিন্তা ভাবনা করে, ভাবনা চিন্তা করে আমার আসল বাড়ি কোনটা, আসল ঘর কোনটা, তাহলে সব দুনিয়াতে হানাহানি
মারপিট, ঝয় ঝামেলা, ভাই ভাই দুশ্মনী সব রাহাজানি বন্ধ হয়ে যাবে। একটাই জায়গা মানুষ যদি স্মরণ করে, সেটার নাম কি? কবর। সেটার নাম কি? ক আর ব আর ন, কবর। কবরকে নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে, আমি তো মরে গেলে আমার সব শেষ, সব শেষ, সব বন্ধ হয়ে যাবে, কি হবে? আজ ছেলের জন্য করেছিলাম এটা, মেয়ের জন্য করেছিলাম ওটা, আজ অমুকের জন্য করেছিলাম ওটা, কিছু কি যাবে? কিছু কি যাবে? কিছুই যাবে না। মানুষ তবুও চিন্তা ভাবনা করে না, মানুষ এটা নিয়ে পাগল। আর একটা রাসূলের হাদিস আপনাকে বলছি, মানুষ যখন কবরস্থানে যায় মাইয়াতকে দাফন করতে, ওই জায়গা তো মোবাইল চলছে, ফেসবুক, ওই জায়গা তো হোয়াটসঅ্যাপ চলছে, ওই জায়গা তো মেসেঞ্জার চলছে, ওই জায়গা তো গল্প গুজব চলছে। মানুষের একটু ভাবনা চিন্তা করে না মানুষ যে আমি আপনি এসেছি একজন মাইয়াতকে দাফন করতে, কালকে যে আমাকে কে আসবে, এটা কোনো মানুষ একবার চিন্তা ভাবনা করে না। মানুষ মানুষ এটা ভাবছে এটা আমার, ওটা আমার, এটা পৃথিবীর বুকে সবার। যখন মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়, তখনই বুঝতে পারে কোনটা আমার আর কোনটা পর, কোনটা কি, সব বুঝতে পারবে মানুষ। সময় আসছে যে মানুষ একবার কবরস্থানে যাচ্ছে, তবু গল্প গুজব চলছে, কবরস্থানে যাচ্ছে তবু বন্দে ভারত চলছে মাটি দেওয়ার জন্য। এই তো আমাদের সমাজ, এই তো মুসলিম সমাজ। আজ আমরা কবরস্থানে যাচ্ছি তো একবার কান্নাকাটি করছি, আল্লাহ এই জায়গাতে একজনকে রাখতে এসেছি, কালকে আমাকে কে রাখতে আসবে? আজকে আমি যাকে রাখতে এসেছি, কালকে তো আমাকে কেউ রাখতে আসতে পারে, কি হবে? কবরস্থানে যাচ্ছি তবু মাটি দেওয়ার জন্য কি করছি? তাড়াহুড়া করছি, কবে আমারটা হবে। আব্দুল কাইয়ুম নয়াল ভাই, হ্যাঁ 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম কি, মানুষ কবরস্থানে যাচ্ছে তবু গল্প গুজব, মাইয়াতকে দাফন করতে যাচ্ছে তবু ওখানে মোবাইল নিয়ে ব্যস্ত। এই তো হয়ে গেছে আমাদের পরিস্থিতি, এই তো হয়ে গেছে আমাদের অভ্যাস। মানুষ আপনার ভাবে না এখানে এসেছি, রাসূলের হাদিস আছে একজন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনার কিনা আপনি শুধু জানাজার নামাজ যদি পড়েন, আল্লাহ নবী কি বলছে জানেন? নবীজি বলছেন একজন মাইয়াতকে যদি দাফন করতে যায় আর সে যদি জানাজার নামাজটা শুধু পড়ে, বাকি আর কিছুই করলো না, নবীজি বলছেন এক কেরাত বামানা, এক উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি শুধু জানাজার নামাজটা পড়েন, শুধু জানাজার নামাজটা পড়েন, এক কেরাত আপনি নেকি পাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মাইয়াতের শেষ দোয়া পড়ে যদি আসতে পারেন, নবীজি বলছেন 2 কেরাত নাকি 2 কেরাত। তখন বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো, ওগো দয়ার নবী গো, আপনি বলেন 2 কেরাত বামানা 2 উহুদ পাহাড়ের সমান নাকি পাওয়া যাবে? 2 উহুদ পাহাড়ের সমান, 2 উহুদ পাহাড় বামানা, আপনার এখানে 2 কেরাত বামানা 2 উহুদ পাহাড়ের সমান নাকি পাওয়া যাবে? তার মানে উহুদ পাহাড় কত লম্বা, কত বড়, আমি আপনি যারা দেখিনি তারা আপনার কিনা চিন্তা ভাবনা করতে পারবো না, পরিকল্পনা করতে পারবো না। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছে তারাই বলতে পারবেন কত লম্বা আছে। তার মানে একজন সুস্থ ভাবে সুন্দর ভাবে যদি একজন মাইয়াকে দাফন করতে যায় আর ধৈর্য সহকারে, তার ভিতরে যে ধৈর্যর গুণ থাকে, আমি এসেছি একজনকে মাইয়া দাফন করতে, তার চোখ দিয়ে আপনার কিনা পানি বের হচ্ছে না, আপনার কিনা কবরস্থানে যাচ্ছে তবু হাসাহাসি খেল তামাশা চলতে আছে। একবার নিজেকে চিন্তা ভাবনা করে না আমি কোন জায়গায় আছি, আমাকে আমি কাকে মাটি দিতে এসেছি, কালকে আমাকে কে মাটি দিতে আসবে কেউ জানে না।
একই দিন তোমারি নাম। হাজরা বিবি 1000 টাকা না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। যেই কথা বলতেছিলাম, মানুষ কবরস্থানে যাচ্ছে তবু তাড়াহুড়া, কবরস্থানে যাচ্ছে তবু বন্দে ভারত ট্রেনের মতো। একবার ভাবে না আমি কাকে রাখতেছি। কবি কি বলছে? একই দিন তোমারি নাম, মসজিদ হবে এলান। একই দিন তোমারি নাম, মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একই দিন তোমারি নাম, মসজিদ হবে এলান। একই দিন আমারি নাম, মসজিদ হবে এলান। সবারই নাম মসজিদে এলান হবে। মারহুম অমুক আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম চলে গিয়েছে, নামটা পড়ে যাবে। সবাই যে যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হোক না কেন, একটাই নাম আসবে, অমুক মারহুম আব্দুর রহমানের ছেলে মারা গিয়েছে। এটাই মসজিদের মাইকে এলান হবে, তাছাড়া অন্য কিছু আর এলান হবে না। মানুষ সবাই জানতে পারছে, সবাই এই বিষয়ে জ্ঞান আছে। একদিন মরতে হবে, একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই জানছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কোনো মূল্য নাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সবাই জানছে, তার সত্য মানতে পারে না। কবরে যে আযাব হয়, তো মানুষ কি জানছে এই বিষয়ে? নবীজির কাছে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনার কাছে একজন ইহুদি মহিলা এসেছে, ইহুদি। তো আসার পর আল্লাহর নবীর স্ত্রীর কাছে এসেছে, ঠকঠক করছেন, ইয়া রাসূলুল্লাহ। তো বলছে বাড়িতে তো নাই, নবীজি বাড়িতে নাই, বাড়িতে নাই। তখন বলছে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। তো বলছে আল্লাহ নবী যদি বাড়িতে আসে তো আমার কথা বলি, জিজ্ঞাসা করে। তো বলছে আল্লাহ নবী তো বাড়িতে নাই, বাড়িতে আসুক তাহলে আমি বলবো। তো নবীজি যখনই চট করে এসেছেন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ইহুদি মহিলা এসেছিল। ইহুদি মহিলা এসে আপনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন, কবরের আযাবের ব্যাপারে। কি কবরের আযাব কি সত্য? আমি জানি না। আমি বললাম আমি জানি না। নবীজি বাড়ি আসুন, নবীজির কাছে জানো। নবীজি বললেন, আয়েশা রে, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। কবরের আযাব হলো সত্য। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে চিনে না। না চিনে ধনী, না চিনে গরিব, না চিনে ডক্টর, না চিনে প্রফেসর, না চিনে কোটি টাকার মালিক, কিছুই চিনে না। ধনী কো চিনে না, গরিব কো চিনে না, মালদার পয়সাওয়ালা কাউকে চিনে না। এই জন্য আয়েশাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কবরের আযাবের ব্যাপারে কোনো জ্ঞান নাই, আপনি একটু বলে দেন। নবী বললেন, আয়েশা রে, কবরের আযাব হলো সত্য, আযাবুল কবরি হাক্কুন। কবরের আযাব হলো সত্য। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে চেনে না। আজ যদি কবর থেকে বেঁচে যেতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেঁচে যেতেন। আজ যদি কবর থেকে বেঁচে যেতেন, আর আপনার কিনা পয়গম্বর আলাম, আর আপনার কিনা বহু নবী
এসেছিলেন দুনিয়াতে তারাও বাঁচতে পারতেন, তারা শুধু এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে ওই দুনিয়ার জন্য আখিরাতের জন্য চিন্তা ভাবনা করতো। আজ কি হয়েছে, আমাদের একটা সোচ চেতনা হয়ে গিয়েছে, কালকে কি খাবো বাড়িতে, পরশুদিন কি খাবো, এটা কি হবে ওটা কি হবে। আর নবীর সাহাবীরা সে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতেন। আখিরাতের আপনার কিনা ভয় ছিল, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করত। আল্লাহ যদি একবার এটা জিনিস বলে দেয়, এটা করতে বারণ করেছিলাম, কবরের মধ্যে যখন প্রশ্ন হবে এই জিনিসগুলো কেন করেছিলে বল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি একবার বলে দেয় সব কিছু আপনার ছারকার হয়ে যাবে। আল্লাহ বলবেন বল তোকে তো আমি এই জিনিসটা করতে কোনো হুকুম করিনি, এই জিনিসটা করতে তো আদেশ করেছিলে কেন, নিজ মন মতন জীবন যাপন করেছিলে কেন। আজ কোথায় তুই 5 ওয়াক্ত নামাজের জন্য কোনদিন আসিসনি মসজিদ মুখী হসনে। মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা আল্লাহর তরফ থেকে ডাক আছে, মানুষকে স্মরণ করিয়ে দেয়। আপনি দোকানে আছেন, মাকানে আছেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যখনই মসজিদে যাবেন তখন আল্লাহকে বলতে পারবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহর নবী অনেকগুলো দোয়া পড়তেন, আল্লাহ গো তুমি আমাকে কঠিন কবরের আযাব থেকে মুক্তি দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এবং তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে মুক্তি দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে মুক্তি দাও। আল্লাহর নবী যেন এরকম করে অনেকগুলো দোয়া চাইতেন, দোয়া করতেন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন। মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পর যদি ক্ষমা না চায়, আল্লাহকে যদি না বলে রব্বুল আলামিন জীবনে অনেক চুরি করেছিলাম, অন্যায় কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছি, অনেক রকমের আপনার কিনা বিভিন্ন রকমের গুনাহ করেছি, পাপের কাজ করেছি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। আল্লাহ তুমি কবরে যেন হিসাবটা সহজ ভাবে হয়ে যায়। আল্লাহ গো কবরের মধ্যে কোনো রকমের পাকড়াও যেন না হয়, কবরের মধ্যে কোনো রকমের গ্রেফতার যেন না হয়, কবরের মধ্যে সহজ ভাবে যাতে করে আমার হিসাব হয়ে যায়। এই জিনিসটাই উদ্দেশ্যটা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি বলতে পারবো গুনাহ হয়েছে, পাপ হয়েছে, এগুলো বড় কথা নয়, কিন্তু গুনাহ হয়েছে, পাপের কাজ হয়েছে, অযথা কোনদিন চোখের 2 ফোঁটা অশ্রু ফেলে পানি ফেলে আল্লাহকে কি কোন দিন কেঁদে কেঁদে বলতে পেরেছেন ও রব্বুল আলামিন দুনিয়াতে যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো যা করেছে আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি সব কিছুই করতে পারো, আল্লাহ তোমার কাছে সব কিছু আছে। এই করতে করতে যদি রব্বুল আলামিনকে বলতে পারে, আল্লাহকে কোনোদিন কি কেঁদে কেঁদে বলতে পেরেছি, কোনদিন বলতে পারেনি। হায়রে মুসলমান, আজ আমি আপনি এদিকে সময় দিচ্ছি, ওদিকে সময় দিচ্ছি, সব জায়গায় সময় পেল, কিন্তু আমি আপনি রবের জন্য কতটুকু করলাম, সে আখিরাতের জন্য কতটুকু করলাম, কবর থেকে বাঁচার জন্য কতটুকু প্রচেষ্টা করলাম। আমার আপনার এগুলো উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনার আমার ঠিক আছে। আর যদি মন মতন জীবন যাপন করেন, মন যেটা চাইছে ওটাই, মন যেটা চাইছে হারাম, মন যেটা চাইছে চোরে, মন যেটা চাইছে অন্যায়, মন যেটা চাইছে খারাপ কাজ, বিভিন্ন রকম কাজ করেছেন, মন মতন যারা জীবন যাপন করবে রে, যারা কবরের মালগুলোকে রেডি করবে না, কবর নামে জায়গাগুলোকে আগে বলবে না, আল্লাহ গো যা করেছি এতদিন শয়তানের চক্রান্ততে পড়ে গুনার ময়দানে হারাম রিলেশন করে, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি আমার জীবনের সাকিরা কাবিরা জানা অজানা গুনাহকে maaf করে দাও। আল্লাহ কবর বলে ভয় আসছে, আল্লাহ গো সঙ্গী সাথী হবে না, সেদিন কেউ থাকবে না, আপনাকে সাদা পাঞ্জাবি সাদা জুব্বা পরে যদি এখন পরিয়ে দেওয়া হয়,
আপনার কিনা কবরে রাখা হবে, সাদা আপনার কিনা কাফন আপনার কিনা পরিয়ে দিয়ে আপনাকে সেই কবরের মধ্যে রাখা হবে। সে কবর হলো ভয়ানক জায়গা, অন্ধকারে কাউকে ভালো লাগবে না। সে কবর আপনার জন্য আমার জন্য প্রস্তুতি রয়েছে। আপনি চিন্তা ভাবনা করতে পেরেছেন? এই দুনিয়াতে জলসার কমিটি ভাই যারা আছেন এদিক সেদিকে আনাচে কানাচে, আপনারা অতি শীঘ্রই আসেন। হ্যাঁ, মাওলানা সাহেব ডাকছেন স্টেটে, আপনারা অতি শীঘ্র আসার চেষ্টা করুন। জলসার কমিটি ভাই সকল যারা হয়তো মাইকের আওয়াজ পাচ্ছেন আসবেন, যেহেতু বুঝতে পারছেন রাত্রে গভীর হতে যাচ্ছে, প্রায় 11টা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে, আর বেশিক্ষণ চলবে না। আপনার ধৈর্য সহকারে বসে আছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কমসে কম আধা ঘন্টা কষ্ট করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই দুনিয়াতে আমি আপনি কি করলাম? তো যে কথা বলতেছিলাম, মানুষ এটা করছে, এটা আমার, ওটা আমার, সবই আমার, কিন্তু একবার কি বলছে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর জন্য কি করলাম? এই জীবনে কি করলাম আল্লাহর জন্য? এই জীবনে কি করলাম বলেন? পৃথিবীতে সব জিনিস এটা করছে আমার, ওটা করছে আমার, এটা করছে আমার, দুনিয়াতে সব সবার জন্য করছে, কিন্তু নিজের জন্য, নিজের ওই যে আখিরাত বলে একটা জায়গা আছে, কবর যেমন একটা জায়গা আছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। একবার এই দুনিয়াকে যত আমি আপনি প্রাধান্য দিচ্ছি, অতটুকু কি আখিরাতকে প্রাধান্য দিচ্ছি? অতটুকু কবরকে কি প্রাধান্য দিচ্ছি? জি না। এবার কবরে দুইখানা ফেরেশতা আছে, ভয়ঙ্কর ফেরেশতা। একটা হলো অন্ধ, যেটাকে বলে দেখতে পাবে না চোখে, আর একটা বহিরা। দুইটা ফেরেশতা যখন আসবে, আসার পর আপনাকে উঠিয়ে বসাবে, আর আপনার কি না মাথায় মারবে, মুখে মারবে, মাথায় মারবে, ছটফট করবেন, আপনি বলবেন বাঁচাও 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 শব্দ বলবেন। আপনি এত বিকট আওয়াজ করবেন কবরের মধ্যে। আহারে, মানুষ যদি কবরের আযাব নিয়ে চিন্তা ভাবনা করত, কবরের শাস্তি নিয়ে যদি চিন্তা ভাবনা করত, দুনিয়াতে এত টাকা হারাম কামাতো না, এত হারাম কাজে যেত না, গুনার কাজে যেত না, খারাপ কাজে যেত না, সব সময় ভালো কাজ করার চেষ্টা করত। আর যখন কবরস্থানে যেত কান্নাকাটি করত, আর কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো। কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা মানুষ যদি কবরের আযাব নিয়ে চিন্তা ভাবনা করে, কবরে আযাব হয়। যদি নবী বলেছেন আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হলো সত্য, কবরে আযাব হয়, কথা বাস্তব, এই কথা হলো সত্য। মানুষ জানে না, বুঝে না, কবর এমন একটা মানুষ বলে মনে করে হয়তো মানুষকে রেখে চলে আসলাম, কি হচ্ছে না হচ্ছে কোনোটাই ঠিকানা নাই। কিন্তু আপনার আমার চামড়াটা রয়েছে, এই চামড়াটারও হিসাব হবে, এই চুল পরিমাণটা রয়েছে, এটারও হিসাব হবে। সব কিছু পঙ্খানুপুঙ্খান করে সেই রব জিজ্ঞাসাবাদ করবেন, সে রব প্রশ্ন করবেন, সেদিন কেমন ভাবে জবাব দিবে, এর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি থাকতে হবে। কবর বড় ভয়ানক জায়গা, কবরটাকে বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, যতই রকমের প্রচেষ্টা করুক না কেন, যতই রকমের যা করুক না কেন, কবর সম্মুখীন হতে হবে। কবর নামে জায়গাতে সম্মুখীন হতে হবে। ওই জায়গায় পালাবার কোনো সুযোগ থাকবে না, ভাগবার কোনো সুযোগ থাকবে না। কবর হলো আসল বাড়ি, কবরটার নাম হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের মালগুলোকে আগে রেডি করতে হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে প্রভুময় দয়াময়, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারা, সবার জানা।
মসজিদের ওই খাটিলখানা, আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি, বড়ই পাতায় আর গরম পানি, শুয়াবে শেষ ঠিকানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে প্রভুময় দয়াময়, চাই যে তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কি নাম? ইমানের নাম কত সুন্দর। তো 500 টাকা আমরা কি কাজ করেন? স্যাটারিং? আরে বাপ রে, তো বাজার তো রাজারাতি আছে, তো 500 টাকা খুব কম, আর 500 টাকা দেন, তো বাকি লিখে দেন। শুনে 500 টাকা দিতে হবে আপনি না। শুনেন, বাপরে পান কত 5G চলছে। হ্যাঁ আল্লাহ, ভেঙে গেলেন কে যে 500 টাকা লেখা পরে দিয়ে দেবেন, আজ নাই 1 মাস পর দিবেন, 15 দিন পর দিবেন, কি আছে এখন তো আপনার কাছে চাই। মাদ্রাসায় দিলে আপনার কত টাকা কোথায় চলে যাচ্ছে, মাত্র 1000 টাকার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন আমার ছোট্ট ভাই 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন আমার দিনী ভাই, তিনি 700 টাকা দিয়েছে এই মাদ্রাসাকে ভালোবেসে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ হে মাওলাই কারীম, তার উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করে। জালসা যেহেতু হচ্ছে বলতে হয় না, অন্য অন্য জায়গাতে জালসা করেছি, কিন্তু জালসা ঠান্ডার দিনও ফ্যান চালু করে দিচ্ছে, একটা পার্শ্বে ফ্যান টাকছে যাতে করে পোকা টোকা না হয়। এমন পোকাতে আপনাকে কি বলবো, আমি বলছি আমার কষ্ট হচ্ছে। ওখান থেকে পোকা এসে মারছে, এখান থেকে পোকা এসে ঢুকছে মুখে।